এখন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আপনাদের আমাদের সকলের হৃদয়ের স্পন্দন ৯ নম্বর আশকরপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, দিনাজপুর জেলা বিধায়ী কালারের জার্সি পরিহিত কালো প্যান্ট, সেটা হচ্ছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। এইমাত্র খেলা শুরু হয়ে গেল। দুই দলে কিন্তু আজকে চালকের আসনে থাকবে, কারণ দুই দলে অনেক তারকা খেলোয়াড় দলভুক্ত করেছে। খেলা শুরু হয়ে গেল। কিক অফের মধ্য থেকে বল পেয়েছেন পলাশ থেকে সৈকত, বগুড়ার এই ছেলেটি সৈকত, আপনারা চেনেন জানেন। দুর্দান্ত খেলে দুই দলের দুইজন তারকা খেলোয়াড় মাঝ মাঠের আজকে, একজন হচ্ছে রংপুরের হুসেইন আর একজন হচ্ছে বগুড়ার সৈকত। দুইজন দুই দলে প্রতিনিধিত্ব করবে। বল পেয়ে গেল সেখানে বলতে বলতেই সৈকত ছোট্ট করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল হেমন্ত, পাই নাই, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। যারা অতিথি খেলা উপভোগ করে যাচ্ছেন তাদের কথা বলি। আজকের প্রধান অতিথি যার অনেক রকমের ডেজিনেশন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 4টা ডেজিনেশন আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের আমাদের সকলের হৃদয়ের স্পন্দন। তিনি হচ্ছেন দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং ৯ নম্বর আশকরপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবু বকর সিদ্দিক। তিনি আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। বিশেষ অতিথি আমার বাল্যকালের বন্ধু দিনাজপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি জিয়াউর রহমান জিয়া। আরেকজন বিশেষ অতিথি হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফুল ইসলাম তুহিন, দিনাজপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, তিনি উপস্থিত আছেন। এছাড়াও আজকে অনেক বড় বড় নেতারা তারা এসেছেন। বিশেষ করে আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের স্পন্দন আমিনুল ইসলাম মুন্না ভাই, দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, তিনি এসেছেন খেলা উপভোগ করবার জন্য। এছাড়াও রয়েছে দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সহসভাপতি শামীম কবির ভাই, তাকেও দেখতে পাচ্ছি, তিনিও স্টেজে বসে খেলা উপভোগ করে যাচ্ছেন। এবং অনেক একটু ফাউলের হ্যান্ডবল সম্ভবত হ্যান্ডবল। এবং উপস্থিত আছেন আমাদের গুরু যাকে বলা হয় গোটা দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের বা দক্ষিণ কোতোয়ালি উত্তর কোতোয়ালির কর্মকর্তারা তাকে এক নামে চেনে, গুরু বলে। তার গোটা নাম হচ্ছে মোকাররম হোসেন গুরু। আজকের বিশেষ অতিথি তিনি রয়েছেন সদর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই তো কিছুদিন আগে তার এলাকাতেই শঙ্করপুরে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল চকলেট আপার নামকরণ করে, সেটাতেও তিনি কিন্তু প্রত্যেক দিন ছিলেন। লম্বা করে ওই জুলফিকার ভাইয়ের পক্ষ থেকে, জুলফিকার ফুটবল ক্লাব, জুলফিকার ভাইয়ের একটা কিন্তু অনেক বড় ফুটবল ক্লাব রয়েছে। সে ঘোষণা করেছে বিপ্লব গোল করতে পারলে 5,000 টাকা তার পক্ষ থেকে। দর্শক আজকে কিন্তু খুব ভালো লাগছে যে দেখেন দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির খেলা দেখার জন্য এবং সৈয়দপুরের খেলা দেখার জন্য উপচে পড়া দর্শক। কারণ মানুষ বোঝে যে আজকে দুইটা দলে কিন্তু সমশক্তির দল। ওই যে গেছে সেখানে কর্নার কিক করবার জন্য শিপন, এখনো মনে হচ্ছে যেন চিরসবুজ। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে খেলেন এই শিপন। সৈয়দপুর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা এবং লম্বা করে চমৎকার একটা সম্ভাবনা ছিল। আবারও যা হোক, রেফারি সহকারী রেফারি হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু আমি এখান থেকে মনে হচ্ছিল যেন ওদের একটা রিফ্লেকশন হয়েছে। যা হোক, এটা আমাদের হাজার হাজার চোখ আর ওদের হচ্ছে মাত্র 6টা চোখ। আজকে খেলা পরিচালনা করে যাচ্ছে মতিউর রহমান মতি, তিনি এসেছেন পার্বতীপুর থেকে। দুজন সহকারী রেফারি চিরির বন্দরের মাহমুদ হারুন হলুদ কার্ড, হেমন্তকে লক্ষ্য করে হলুদ কার্ড প্রদর্শন করলেন। টেপ মারা জোরে স্টেপ করেছিল, যে কারণে হেমন্ত ভীমসের বিশ্বাস তাকে হলুদ কার্ড প্রদর্শন করলেন। রেফারি মতিউর রহমান মতি স্টেপ করেছিলেন, যেখানে হেমন্ত ভীমসেন বিশ্বাস আমাদের দিনাজপুরের রত্ন, দিনাজপুরের গর্ব, দিনাজপুরের গৌরব, বাংলাদেশের আবাহনী মহামেডান মুক্তিযোদ্ধা, তারপরে আবার বসুন্ধরা কিংসে খেলার যোগ্যতা এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রায় 8 বছর খেলেছেন বিশ্বের বিভিন্ন দেশে। এখন এই বছর অবশ্য পুলিশ টিমের হয়ে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, বাংলাদেশ পুলিশের হয়ে। আবার বল পেয়ে গেছেন সেখানে হুসেইন, রাখতে পারেন নাই, তার কাছ থেকে বল কেড়ে নেই সৈকত থেকে সাগর ভালো করে দিতে পারেননি। আজকে কিন্তু শেয়ানে লড়াই, কারণ দুই দলে
দারুণ সব খেলোয়াড়দেরকে সংযুক্ত করেছে। দুই দলে কিন্তু শিয়ানায় লড়াই হবে। ইয়াসিন থেকে ছোট্ট করে বাড়িয়েছেন পিছন দিকে, সেখানে রফিকও রাখতে পারেন নাই। আবারও শিপন থেকে দেওয়ার কথা ইয়াসিন, রাখতে পারেন নাই। সেখান থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে আকাশের কাছ থেকে সাগর মহন্ত, সেখান থেকে পলাশ থেকে বিপ্লব না হেজিটেশন এবং গোলরক্ষক আর রক্ষণ ভাগের দুঃখু ও বললো যে তুমি আসো। সাপিনুর কি এক অজ্ঞাত কারণে পিছনে চলে গেল। সাপিনুর যদি আগে চলে আসতো অনায়াসে বলটা ধরতে পারতো। যাই হোক, ভাগ্য সুপ্রসন্ন, গোল দিতে পারলো না খেলোয়াড় কল্যাণ সমিতির স্ট্রাইকাররা, বিশেষ করে ওখানে ছিল বিপ্লব। অফসাইডে ঠান্ডা আগুন ঝরানো ম্যাচ হবে আজকে। যেমন বিধাতার পক্ষ থেকে নীল আকাশে যেমন সূর্য মামা তার যত রকমের রশ্মি, যত রকমের তাপ আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, প্রচন্ড তাপ, ব্যবসা ধরনের গরম, ঠিক গরম ফুটবল। মনে হচ্ছে যেন তারকার মেলা বসিয়েছে ওই ইউনিয়ন স্পোর্টিং ক্লাব পাশিলাডাঙ্গার কর্মকর্তারা। সত্যিকার অর্থে তাদেরকে থ্যাংক জানাবো। মিজানুর, ইউসুফ আলী পল্টু, আমিনুল ভাই, আপনাদের জন্য অনেক শুভকামনা। এত বড় টুর্নামেন্ট করেছেন। অবশ্য আইনুল ভাই, আমাদের উপদেষ্টা আইনুল ভাই সহ আইনুল ভাই বসে আছে, তারপরে আবার বসে আছে মঞ্চে রফিকুল ভাই, সাবেক চেয়ারম্যান 5 নম্বর শশোরা ইউনিয়নের, তারই ছোট ভাই মিজানুর। তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি জানি না, আমার জন্য একটু সবাই দোয়া করবেন, কারণ গতকালকে আর আজকেও যেমন একেবারে ঘেমে ঘুমে অর্ধেক হয়ে গেছে, এমনি আমি আরো কালো হয়ে গেছি। আর গতকালকে তো বেলা 2টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত একেবারে 4.5 ঘন্টা ধারা বর্ণনা দিয়েছি ওই যে একেবারে ঠাকুরগাঁও স্টেডিয়ামে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাবার নামকরণ করে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলো গতকালকে। আজকে আমি যাইনি, কারণ এখানে খেলা ছিল, যে কারণে ওদেরকে বলে এসেছি। আমি অবশ্য আগামীকাল আসতে পারবো না। ওখানে শুরু হয়েছে ঢাকা, যশোর, খুলনা, তারপরে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, 16টা দল অংশগ্রহণ করছে। গতকালকে আমাদের দিনাজপুর ডমিনেটর্স তারা কিন্তু 70 রানে বিশাল ব্যবধানে ঠাকুরগাঁর ইয়ুথ ক্লাবকে হারিয়ে দিয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। আগামীকাল দুপুরবেলা দিনাজপুর আর যশোরের মধ্যে কোয়ার্টার ফাইনাল হবে। দুর্দান্ত একটা টুর্নামেন্ট নামিয়েছে ওখানে। চ্যাম্পিয়ন দল 1 লক্ষ টাকা, রানার্স আপ 70,000 টাকা। মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট লম্বা করে যাওয়ার চেষ্টা। ইয়াসিন থেকে মিলন থেকে ইয়াসিন, আবারও মিলন। দুই দিকে কিন্তু রাইট আউটে রানীর বন্দরের ইয়াসিন, লেফট আউটে মিলন বল চলে গেল গোল লাইনের বাহিরে। কি চমৎকার ফুটবল খেলে, একেবারে সারাশি আক্রমণ রচনা করবে। আর স্ট্রাইকিং জোনে সেখানে রয়েছে মুর্শেদ। আর দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির দুর্দান্ত ভাবে লেফট আউটে চলে গেছে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। মাঝমাঠে 2 জন স্ট্রাইকার, দুজনে বর্তমান সময়ের উত্তরবঙ্গের একেবারে কোল মেশিন বলা চলে। একজন হচ্ছে বিপ্লব আর একজন হচ্ছে সাগর মহন্ত। বল পেয়েছে লাবু, লম্বা করে শট। দেখা যাক সাগর ধরতে পারেন কিনা। সাগর শেষ পর্যন্ত সাগর ধরতে পারলো না। সাগর চলে গেল পুকুরে, বল চলে গেল সমুদ্রে। গোল কিক সেখানে ওই সৈয়দপুর ফুটবল একাডেমির অনুকূলে। প্রচুর দর্শক, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তারা একেবারে তাদেরকে উত্তর দিকে আসন দিয়েছেন। ওখানে রয়েছেন অনেক আমাদের রানা ভাই, তারপরে রানা ভাই, ইকবাল ভাই, ওয়াসি ভাই রয়েছেন। আজকে তাজু ভাই এসেছেন রেফারি, এবং ওখানে মুস্তাকিম ভাই সাবেক বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, বিকেএসপির বর্তমানে কোচ, বিকেএসপির ফুটবল কোচ হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। ফাউল ফ্রি কিক। আগুন ঝরানো ম্যাচ। আমি অবশ্যই খেলোয়াড়দেরকে একটু দৃষ্টি আকর্ষণ করবো, একটু আপনারা এগ্রেসিভ হবেন না, একটু মৌখিকভাবে বলবেন রেফারি, সহকারী রেফারিদেরকে, যাতে করে একজন খেলোয়াড়ের কারণে কিন্তু খেলা পন্দ হয়ে যায়। আশা রাখবো অবশ্যই প্রতিবাদ তো করতেই হবে, প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদের ভাষাটা যেন আন্তর্জাতিক খেলোয়াড়ের মতন হয়। আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা দেখবেন সাউট করে ঠিক আছে, কিন্তু হাত দুটো পিছনে রাখে, কোন রকমের আঙ্গুল তোলনে রেফারির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে, ওইভাবে একটু কথা বলার আহ্বান জানাবো। চলে গেল বিপ্লবের মাথায় লেগে গোল লাইন অতিক্রম করে গোল কিক। আজকে কিন্তু টিম ম্যানেজার হিসেবে এসেছেন আমার বাল্যকালের বন্ধু, দুর্দান্ত খেলতো, যার খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ মাঠে ছুটে যেত, সে খোকন, নূর আলম খোকন, তিনি এসেছেন আজকে টিম ম্যানেজার। গত ম্যাচে অফসাইডে ঝান্ডা, সাগর যখন বলটা ধরে তখনই অফসাইডে ঝান্ডা
পড়েছে সেখানে বিপুলের কাছ থেকে। বিপুল একেবারে ঠাকুরগা থেকে এসেছেন এই রেফারি, ঠাকুরগা রানী শঙ্কলে তার বাড়ি, একেবারে পাশ করা একজন রেফারি তিনি বিপুল। আবার ওদিকে পূর্ব দিকে রয়েছে হারুন, সেও কিন্তু পাশ করা রেফারি, এবং মাঝ মাঠে মতিউর রহমান মতি পার্বতীপুরের, সবগুলো পাশ করা রেফারি আজকে খেলা পরিচালনা করে যাচ্ছে। আজকের খেলাটা কিন্তু দুর্দান্ত হবে। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে যাচ্ছে খোকন, আর কোচের দায়িত্ব পালন করে যাচ্ছে শামীম। অক্লান্ত পরিশ্রম করে, খেলা ছাড়া কিছুই বুঝে না এই ছেলেটি শামীম। একসময় জেলা দলের কি ধরনের একটা ডিফেন্ডার ছিল শামীম, আর তার বড় ভাই সোহেল, ওরা সবগুলা ভাই কিন্তু ফুটবল খেলতো। আজকে যেমন 5 ভাই সম্ভবত না 4 ভাই আসছে, সোহাগও আসছে, তারপরে সেলিম ভাইও আসছে, সাবেক কাউন্সিলর সেলিম ভাই, তিনিও আজকে এসেছেন খেলা দেখার জন্য। সব ভাইগুলো জেলা দলে ফুটবল খেলতো। সোহেল রানাও এসেছে, সোহেল একসময় দিনাজপুর জেলা দলে ডিফেন্ডার, এখন রেফারি করে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়েছে দুখু রংপুরের ছেলে, দুর্দান্ত একজন ডিফেন্ডার এই দুখু। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 19 দলের হয়ে প্রতিনিধিত্ব করে। সেখান থেকে সৈকত থেকে লাবু, গতকালকে লাবু আসলো ঢাকা থেকে খেলে, ঢাকার 1st ডিভিশন টুর্নামেন্টে লিগে খেলে থাকে এই লাবু ছেলেটি। বল চলে গেল টাচ লাইনের বাহিরে, থ্রো ইন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অনুকূলে। সেখানে বসে একটা ডিফ্লেকশন হল লাবুর গায়ে লেগে, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। সবে মাত্র যারা শরীফ ভিডিওর পর্দায় আসলেন আপনাদেরকে জানিয়ে দেই, দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি 0, তাদের প্রতিদ্বন্দ্বী সৈয়দপুর ফুটবল একাডেমি নীলফামারী 0-0 উপরে বসবাস করে যাচ্ছে দুই দল। খেলা প্রায় 10-12 মিনিট। হেমন্ত চমৎকার একটা জায়গা ছিল, ভালো শট করেছিলেন হেমন্ত, ক্রসবারের উপর দিয়ে বল চলে গেল গোল লাইন এর বাহিরে। কেউ বলগুলো কিন্তু হঠাৎ করে মাঠের মধ্যে ছেড়ে দিয়েন না ভাই, অরিজিনাল বলটা, আর যেটা ছুড়ে দিলেন সেটা গোলে ঢুকে গেল, তাইলে কিন্তু গন্ডগোল লেগে যাবে। কেউ বিনা অনুমতিতে বল মাঠে প্রবেশ করাবেন না। বল পেয়েছে রতন, আমাদের দিনাজপুরের রানীগঞ্জে যার বাড়ি, তার বড় ভাই বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় মাথিয়াস বাবলু। রতনও কিন্তু যেভাবে খেলছে জাতীয় দলে খেলার সুযোগ পাবে। সেখান থেকে ইয়াসিন ঢুকে গেছেন, ইয়াসিন রাখতে পারলো না, শাওন প্রতিহত করলো। শাওন কিন্তু খুব বড় মাঠের একজন খেলোয়াড়, অনেক উঁচু মানের একজন খেলোয়াড় এই ছেলেটি। শাওন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাম্পে ডাক পেয়েছেন, আশা রাখি একটা সময় জাতীয় দলে খেলবে। ওই ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির স্টপার ব্যাকের দায়িত্বে নিয়োজিত শাওন। এই ছেলেটি কিন্তু গত 2 বছর আগেই, মাত্র 2 বছর আগে থেকে আবিষ্কার হয়ে গেল। খানপুরের মাঠে তাকে আমি দেখছিলাম, এবং ওই যে আরেকটি দক্ষিণ কোতোয়ালির চমৎকার আরেকটা মাঠ রয়েছে, সেই মাঠ থেকে যখন দেখলাম এই ছেলেটা তো লম্বা, তখন তাকে বলতাম আমি ধারা বর্ণনায়, ভাইয়া ভালো করে প্র্যাকটিস করে যাও, অনেক বড় জায়গায় যাবা। এই তো কিছুদিন আগে এই সুবার্তা পেয়ে গেলাম আমরা, সুখবর, যে তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলের জার্সি পরার জন্য তিনি কিন্তু আগামী বছর থেকে মাঠ কাঁপাবে। আবারও সেখান থেকে দুজনে কারাকারি, হোসেন আর সৈকত দুজনে কিন্তু নাদুস নুদুস, হোসেন আর ওদিকে সৈকত দুজনে কিন্তু দুর্দান্ত ক্যাশিং পুশিং এগুলা করতে পারে। সেখানে মুর্শেদ আর পলাশের মধ্যে কারাকারি, ফাউল। দেখা যাক মতিউর রহমান মতি মুর্শেদুলকে বললেন যে না, তোমার হাতটা আগে চলে গেছে বেশি, পলাশের চোয়ালে লেগেছে, যে কারণে তোমার বিরুদ্ধেই ফাউল। প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। আজকে কিন্তু প্রচুর মহিলা দর্শক এসেছেন খেলা উপভোগ করবার জন্য। দ্বিতীয় সেমিফাইনাল দর্শক আপনাদেরকে আগে ভাগেই জানাই দেই, চূড়ান্ত খেলা, ফাইনাল খেলা 3 তারিখ হয়ে গেছে। আগামী শুক্রবার বেলা 3:30টায় 4টার মধ্যে খেলা শুরু হয়ে যাবে। যেহেতু পুরস্কার বিতরণ রয়েছে, আগে ভাগে চলে আসবেন, চেয়ারগুলি দখল করবেন, জায়গাগুলি দখল করবেন। আগামী শুক্রবার বেলা 4 ঘটিকায় চূড়ান্ত খেলা, ফাইনাল খেলা। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে, সবার আগে ফাইনালে টিকিট কেটে ফেলেছে সেই পঞ্চগড় বোদা থেকে ছুটে আসা কুল ডাউন বয়, কুল ডাউন মিজানুল, কুল। তোমার থেকে বেশি তথ্য আমার কাছে থাকে, আমি তো বলতে দাও। আচ্ছা যা হোক, 2 স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ফাইনালে। আজকের বিজয়ী দল, একটু আগে মিজানুর সেক্রেটারি বলতেছে ভাই সাগর কিন্তু দেশি বিদেশি খেলোয়াড় নিতে চান, শিপনের সঙ্গে যোগাযোগ করবেন। নামি দাবি তারকা খেলোয়াড়, কে কোন জায়গায় ভালো খেলে এর কিন্তু ঠটস্থ মুখস্থ। আজকে দেখেন তার রক্ষণ ভাকি রতন, দুখু, রফিক আর খোকন
এই চারজনকে রক্ষণ ভাগে গোলপুস্তি শাফিনুর, ওদিকে আবার খেলোয়াড় কল্যাণ সমিতি একেবারে স্টপার ব্যাক লম্বা, যত খেলোয়াড় সবার থেকে লম্বা, সেখানে হচ্ছে শাওন, আবার লেফট উইং ব্যাক পজিশনে আকাশ, রাইট উইং ব্যাক পজিশনে লাবু। কিন্তু দুর্দান্ত ডিফেন্স সাজিয়ে ফেলেছেন দুই দলে, কিন্তু আজকে শেয়ানে শেয়ানে লড়াই হবে এবং ঢাকা থেকে উড়িয়ে এনেছেন শাওনকে। শাওন ঢাকার আরামবাগে খেলে, সে কিন্তু আজকে এসেছেন, আজকে রাত্রি আবার ঢাকা চলে যাবে খেলার জন্য। শাওন দিনাজপুরের জেলা দলের খেলোয়াড়, ফুলবাড়ি বাজ স্ট্যান্ডে তার বাড়ি। একটা ফ্রি কিক করার জন্য গেছেন শিপন, সেখানে অবশ্য প্রতিহত হয়ে গেল লাবুর কাছ থেকে। লাবু থেকে বল পেল সাগর মহন্ত, সাগর থেকে শাওন থেকে বল পেল লাবু, সেন্ট্রাল রাইট ব্যাক। লাবু লম্বা করে শট, কোনো খেলোয়াড় নাই, খুঁজেও পাওয়া যাচ্ছে না, কোনো খেলোয়াড় নাই। সেখানে অবশ্য সাগর মনে হচ্ছে যে একটু ব্যথা পেয়েছেন, নিতে লেগেছে তার, সৈকতের কাছ থেকে সৈকত থেকে হেমন্ত, এখন তো আর হেমন্তকাল না, এখন হচ্ছে গ্রীষ্মকাল। হেমন্ত মানে একটু বসন্ত, হেমন্ত এগুলাতে দিনে কিন্তু মানুষ একটু রিল্যাক্সে থাকে। আজকে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস গত ম্যাচের মতো আজকেও তিনি কিন্তু হেমন্তর, গত ম্যাচে যেমন হেমন্তর সহধর্মী নিয়ে এসেছিলেন, বাচ্চা একটা মেয়ে, সেও এসেছিল, আজকেও এসেছে। তবে আজকে আরেকটু পরিস্ফুটিত হয়েছে, আজকে হেমন্তর মা সেও এসেছেন। হেমন্তর মা তিনি এসেছেন খেলা উপভোগ করবার জন্য, কারণ হেমন্তর বাবা তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ কোচ। তিনি তো মারা গেছেন, আমাদের মাইকেল দা, তিনি মারা গেছেন। অবশ্যই বিধাতা তাকে শান্তি বর্ষিত করুক। মাইকেল দা তিনি কিন্তু হেমন্ত, অ্যালেক্স এবং সৌরভ, এই তিন ভাই ফুটবল খেলতো, এখনো খেলে অ্যালেক্স এবং হেমন্ত। অ্যালেক্স খেলে আরামবাগে। লেফট প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, বল কেড়ে নিয়েছেন সেখানে সাগর থেকে বিপ্লব, এই মুরগিটা ডিস্টার্ব করতেছে ওখানে, নাহলে কিন্তু একটা গোল হয়ে যায়। আমার মনে হয় বিপ্লব ওই মুরগিটার দিকে দেখতে পাইছে, যে কারণে দৃষ্টি অন্যদিকে চলে গেছে। সেখান থেকে শিপন থেকে আকাশ ঢুকে পড়েছেন খানপুরের ছেলে আকাশ, রক্ষণ ভাগে দারুণ খেলে আকাশ, উঠতি তারকা। সেখান থেকে হেমন্ত, সেখানে বল চলে গেল রতনের পায়ে লেগে, গোল লাইনে অতিক্রম করে কর্নার। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অনুকূলে কর্নার। চলে এসেছেন কোরআনের পাখি, বড় হবে, মুয়াজ্জেম হবে, ইমাম হবে, খতিব হবে, খাদেম হবে, তারপর আবার অনেক বড় আন্তর্জাতিক মানের বক্তা হবে। মিজানুর রহমান আজাহারি, আমির হামজা, রফিকুল ইসলাম মাদানি, এদের মতো নাম করা হবে। কেউ আবার চেষ্টা করবে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তা দেলোয়ার হোসেন সাঈদীর মতো হওয়ার চেষ্টা করবে তারা। চমৎকার ডিফেন্সের সেখানে রতন থেকে অভাল্লাভ করে উপরে উঠে গেছে শাওন। দেখেন নিচের খেলোয়াড় উপরে উঠে গেছে, কি স্টেমিনা তার, একেবারে লম্বা দীর্ঘদেহী। সেখান থেকে বল পেল, রাখতে পারেনি প্রণয়, রাজশাহী থেকে এসেছে ছেলেটি প্রণয় থেকে নিজেরা কামড়াকামড়ি লম্বা শট, গোলরক্ষক কোন রকমের শাফিনুর কোন রকমের রক্ষা করলো। সেখান থেকে অবশ্য আমার মিতা রফিক তড়িঘড়ি করে পাঠিয়ে দিল পাঁচ লাইনের বাহিরে। খেলা কিন্তু হচ্ছে শেয়ানে দ্বিতীয়ার্ধে দারুণ খেলে যাচ্ছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দিনাজপুর। বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা মুর্শেদ অবশ্য দিয়েছিলেন, সেখানে হুসেনকে রাখতে পারেন। বল কেড়ে নিয়েছে প্রণয় থেকে বিপ্লব চমৎকার ডিফেন্সিভ। সেখানে আবার ওই যে দুখুর কাছ থেকে, দুখু তো অনেক বড় মাপের খেলোয়াড়, রংপুরের বাংলাদেশ জাতীয় যুব দলের হয়ে প্রতিনিধিত্ব করা। সেখান থেকে মিলন ঢুকে গেছে, এখনো দেখেন কি স্টেমিনা, মনে হচ্ছে যেন ভিনিসিয়াস জুনিয়রের মতো দৌড়াচ্ছে, কেউ ঠেকাইতে পারে না। লাবু থেকে তার জপতে ধরলো, তারপরও পড়লো না। আবার বল পেয়েছে ইয়াসিন, কারাকারির চেষ্টা, জুনিয়র হামজা বলটা কেড়ে নিল, অর্থাৎ সেখানে আপেল হামজা খান সামার ছেলে, লম্বা শট, বিপ্লব ধরবে না, উঠে গেছে, দেখ ওটা ধরিবা গেলেই তুমি অফসাইড হোম। ঠিক
মাঠে এলাকা বরাবর সেখান থেকে ফ্রি কিক লাভ করার চেষ্টা। যশোর অটো ইউনিটি ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ মোটরস এদের পক্ষ থেকে আপনাদেরকে যারা খেলা দেখতে এসেছেন অবশ্যই ক্লাবের কর্মকর্তাদের পক্ষ থেকে তো বটেই, যারা স্পন্সর করেছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের যশোর অটো ইউনিটি ডায়াগনস্টিক সেন্টার, বেলাল হোসেনের এবং বিসমিল্লাহ মোটরস। আবার লম্বা শট রক্ষণ ভাগের খেলোয়াড়ের পায়ে লেগে ডিফ্লেকশন হয়ে, রফিকের পায়ে লেগে ডিফ্লেকশন হয়ে বলটা চলে গেল গোল লাইনের বাইরে, কর্নার। মতিউর রহমান মতি দিচ্ছেন, শিপুর সেখানে দাঁড়িয়ে আছে একজন মানব প্রাচীর। দেখা যাক সৈকত থেকে অবশ্য পারলেন না সেখানে, আপে ফাউল দেখা যাক ঘাড়ে হাত ধরে টেনে দিয়েছেন একেবারে শাওন। ভাগ্য সুপ্রসন্ন যে কাজ বের করেননি মতি, অবশ্য ডেঞ্জারাস ভাবে ফাউল করেছেন শাওন। এগুলা যারা রক্ষণভাগের খেলোয়াড় এগুলা করবেই, এটা হচ্ছে তাদের নির্দেশনা দেওয়া থাকে কোচের পক্ষ থেকে, তা না হলে তো বল নিয়ে ঢুকে যাচ্ছিল চচ্চর করে। নিতে পারলো না মুর্শিদুল, রানীর বন্দরের ছেলে, একটা সময় কি দুর্দান্ত খেলতো, 2 বছর খেলা থেকে বিরত ছিলেন। বলটা পাঠের বাইরে পাঠাও সৈকত। সেখানে অবশ্য শাওনের হয়তো বা এটা ঠান্ডা খেলে একেবারে 12টা বেজে যাবে, আমার গলা যদি খারাপ থাকে কেউ ডাকবে না, একটু ড্রপিং করো। আপেল শুট করে দিলেন, সেখানে অবশ্য ফাউল। বিপ্লব বল দখল করার ক্ষেত্রে যে ড্যাশিং পুশিং সেটা বিধিসম্মত হয় নাই। বিপ্লব বললো যে বিপ্লব আর দুঃখু কিন্তু অনেক সময় এক দলে খেলে, বহু ম্যাচ দেখেছি আমি, দুঃখু আর বিপ্লব একই দলে খেলে। বল পেয়ে গেল সেখানে হোসেন থেকে শিপন থেকে মিলন থেকে অবশ্য লাবু প্রতিহত করলো, লাবু থেকে সেখানে অবশ্য বল পেল রফিক, ঢোকার চেষ্টা, রফিকের সেখানে কখনের কাছ থেকে মিলন কেড়ে নিয়েছেন, মিলন থেকে সাগর মহন্ত, এখনো সাগর কি চমৎকার ফিনিশিং করতে পারতো সাগর। দেখেন এমনি সাগরকে 20,000, 30,000, 15,000 টাকা দিয়ে নেয় না, এই জন্যই নেয়। বল তো করে মাঝে মাঝে, এমন বল বানিয়ে দেয় রসগোল্লার মতো, কি চমৎকার একটা বল বানিয়ে দিল, সেখানে অ্যাসিস্ট করলো সৈকতকে। সৈকত অবশ্য মেরেছিলেন কিন্তু ভাগ্য খারাপ, গোলরক্ষক সেটা ধরে ফেলেছে শাপিনুর। উল্পাস আপেলের কাছ থেকে বলটা আক্রমণ, সেখান থেকে বল পেল হোসেন থেকে শিপন রেখেছেন, শিপন দেখে দিচ্ছেন কাকে দেই, ছোট্ট করে দিলেন ইয়াসিন থেকে মুর্শিদুল। রিসিভটা ভালো হয় নাই। এই টিনের উপর পড়িস না ভাইরে, এই টিনটা এমনি একেবারে এমন হয়ে গেছে যে কোনো সময় ভেঙে পড়বে। দর্শক অবশ্য উঠে না এখানে। আজকে এখানে তুহিন এসেছে, আমার স্নেহেশপদ, একেবারে কেন্দ্রীয় ভাবেও তার কিন্তু যথেষ্ট কৃতিত্ব রয়েছে। দিনাজপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিন, সে কিন্তু এসেছে খেলা উপভোগ করবার জন্য, আজকের বিশেষ অতিথি। বল পেয়েছেন আবারও ইয়াসিন, বলটা কিন্তু পায়ের মধ্যে দূর খেলো, বলটা কাউন্টার অ্যাটাক। হেমন্ত দারুণ খেলা হচ্ছে, যেটা ফাউল। রফিক অবশ্যই ফাউল হয়েছে, এটা রফিকের ড্যাশিং পুশিং পড়ে গেছে। সেখানে সৈকত করবার জন্য বগুড়ার দুর্দান্ত খেলোয়াড়, বহুদিন ধরে খেলতেছে, এখনো খেলার ভিতরে কোন রকমের তার দুর্বলতা নেই, দুর্দান্ত খেলা এখনো সৈকত। লম্বা করে ভুল পাস, বল পেয়ে গেল সৈয়দপুর ফুটবল একাডেমি নীলফামারীর অনুকূলে। ছোট্ট করে সেখানে দিলেন হোসেন থেকে আবারও না, হোসেন না, সেখানে হোসেন থেকে দুঃখু লম্বা করে একটা শট, সুযোগ সন্ধানী। সেখানে দেখেন মিলন, হোসেন, এদের যে সমন্বয়, এই সমন্বয়কে ভেদ করে বল কিন্তু কোন রকমে বলটাকে ঠেকিয়েছিল গোলরক্ষক শাওন, কোন রকমে ঠেকিয়েছে, এমন ভাবে ঠেকালো যে বলটা একেবারে মনে হচ্ছে যেন বাঘের খাঁচার ভিতরে একজন যে কোনো বাঘের খাদ্য একটা ঢুকাই দিচ্ছে খাঁচার ভিতরে, একেবারে আগুয়ান ফাঁকায়, কেউ নাই
ছাড়া। দুইজন মৌলবি সেখানে দাঁড়িয়ে আছে, একেবারে জালের পিছনে বন্ধু, ঘাড়ে হাত দিয়া। ওরা বলতেছে আয় বাবা আয়, গোলটা আমাদের দিকে, জালের ভিতরে আয়। চলে গেল ইয়াসিনের শট, 1-0 গোলে অগ্রগামী সৈয়দপুর ফুটবল একাডেমি। এখন হবে খেলা, প্রথম থেকে যদি গোল হয় তাহলে কিন্তু মজা পাওয়া যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই যদি বা এখনো খেলা অনেক বাকি, 35 মিনিট করে খেলা দিয়েছেন আজকে রেফারি। তারপরে 1-0 গোলে অগ্রগামী সেখানে ওই সৈয়দপুর ফুটবল একাডেমি। চমৎকার একটা নৈপুণ্য সেখানে দেখিয়ে ইয়াসিন গোলটা আদায় করে নিল, তার কাছ থেকে বল কেড়ে নিয়ে প্রণয়, রাজশাহী খেলোয়াড়টি প্রণয় থেকে সৈকত থেকে আবার প্রণয়, সেখানে অবশ্য দুঃখু, দুর্দান্ত খেলে দুঃখু ছেলেটি, রক্ষণ ভাগের অন্যতম অতন্ত্র প্রহরী। সেখানে অবশ্য দুঃখী পড়ে গেছেন, দুঃখ অবশ্য ওই গোলরক্ষককে বাঁচাইতে গেলেন এখান থেকে দেখে সার্টিফিকেট প্রাপ্ত এবং 2 স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি, যেটা ফাইনালে উঠে গেছে। নাইজেরিয়ান খেলোয়াড় দুজনকে দলভুক্ত করেছে অলরেডি, কিন্তু ওই আমাদের বিপুল ভাই আবার বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। 1-0 গোলে অগ্রগামী সেখানে ওই সৈয়দপুর ফুটবল একাডেমি নীলফামারী। বিপ্লব, আজকে কিন্তু বিপ্লবের জন্য অনেক ঘোষণা। জুলফিকার আলী ফুটবল ক্লাব অর্থাৎ JRFC তার পক্ষ থেকে 5,000 টাকা দিতে পারে নাই। তারেক ফুটবল একাডেমির পক্ষ থেকে ঘোষণা, একজোড়া বুট সেটাও নিতে পারে নাই। তারপরে বজলুর রশিদ বুলু তিস্তা ক্লিনিকের 1,000 টাকা ঘোষণা, যে কেউ গোল করতে পারলে সেটাও আসে নাই, উল্টা একটা গোল হজম করলো। ওদিকে আবার এই যে শাফিনুর, এর আগের ম্যাচে যেমন দেখেছেন মেহেদি হাঁটাও বল ধরলে পড়ে যায়, এখন কিন্তু শাফিনুর এগুলো শুরু করবে, কারণ এগুলা কিন্তু গোলরক্ষকরা করবে, যে কোনো গোলরক্ষক করে। গত ম্যাচে দেখেছেন PSG আর হচ্ছে আর্সেনালের খেলা দেখেছেন ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের, PSG-র গোলরক্ষক ডোনারুমা, হায় হায়, না হলে 6টা নিশ্চিত গোল সেট করেছে ইতালির গোলরক্ষক, PSG-তে খেলে ডোনারুমা। লম্বা করে ইয়াসিন, ওয়াও, চমৎকার অ্যাসিস্ট মুর্শিদের কাছ থেকে, এখনো বিপদ কাছে নাই। সেখানে অবশ্য মিলন হলো, শিপন এখনো খেলার একটুকু ধার কমে নাই, কি দুর্দান্ত খেলে রে ভাই সৈয়দপুর ফুটবল একাডেমির দলনায়ক শিপন। লম্বা করে রফিক থেকে বল পেল আকাশ, সেখান থেকে শিপন। আজকে কিন্তু একটা জিনিস অবশ্য ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির, হাফ টাইমের পরে তারা 3 জন মাঝমাঠের খেলোয়াড় নামাই দিল, বাট কাজ হচ্ছে না, কারণ সৈকত আর ওদিকে আরেকজন তারকা খেলোয়াড় হেমন্ত, দুজনে কিন্তু দেখা নিশ্চিত গোল থেকে দলকে আবারও রক্ষা করলো, যেভাবে বলটা হাতে ছোঁয়া লাগাইলো। দুর্দান্ত খেলতেছে আজকে সাগর, লম্বা করে কর্নারকে যতলা সাগরের হ্যান্ড, আল্লাহ 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 আল্লাহ। অফিস ছুটি দেয় নাই, যে কারণে তিনি আসতে পারেন নাই। ছোট্ট করে বাড়িয়েছেন, আবার বল নিয়ে যাচ্ছে মুর্শিদুল, লম্বা করে অফসাইড, ইয়াসিন অফসাইড। বাসি বাজে, আগে বাজাইছে মুর্শিদ, আগে ধরছে, ঠিক আছে প্রতিবাদ ঠিক আছে, কিন্তু আগেই ধরছে, বাসি আগে বাজাইছে। ওখাবার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আবার যদি ঢুকে যাচ্ছে, সেখানে লাবু থেকে ইমরুলের সব ডিফ্লেকশন হয়ে গেল। আবারও নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে ফেললেন, যে কারণে বলটা কাউন্টার অ্যাটাক হয়ে যাচ্ছে। কাউন্টার অ্যাটাক থেকে মুর্শিদ, ওয়াকি ফুটবল মুর্শিদ এক্সিলেন্ট। এখন মুর্শিদ ছোট্ট করে বাড়িয়েছেন রতনকে লক্ষ্য করে, রতন থেকে রফিক, রিসিভটা তো আর ভালো হয়নি রফিকের। আবার প্রণয় আউটসাইড ইনসাইড ডচ করে দেখে নিচ্ছেন কাকে দেই, লম্বা করে দিলেন লাবুকে, ভালো করে উপরে উঠে আসা লাবু। গতকাল রাত্রেবেলায় চলে এসেছেন ঢাকা লিগ খেলে, ফার্স্ট ডিভিশন লিগ খেলে, বীরনের ছেলে, দারুণ খেলে। সেখান থেকে আপেল থেকে বল পেল শিপন থেকে হুসেন, রেখেছেন হুসেন, দিয়ে দিলেন একেবারে লেফট পাশে মিলন। এটা কি করলো রে ভাই, আল্লাহ 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 আল্লাহ। দারুণ একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো মিলন। দেখেন কি গতি তার, দেখেন
ফিরে ভাই গত পরশু দিনে ডোনারোমার মতন খেলতেছে আজকে শাফিনুর গোলরক্ষক শাফিনুর। ও মাই গড, বিশ্বাস করবেন না, গত পরশু দিন রাত্রেবেলা এরকম খেলা চাই ওই গোলরক্ষক পিএসজির গোলরক্ষক ডোনারোমা, ইতালির গোলরক্ষক নিশ্চিত আর্সেনালের 5 থেকে 6টা বল ঠেকিয়ে দিয়েছেন তিনি। ওয়াও, শাফিনুর অফসাইড, হেমন্ত অফসাইড। খেলোয়াড় পরিবর্তন, লাবু মাঠের বাহিরে আসবে, লাবু তার জায়গায় শীতল মাঠে ঢুকবে, অর্থাৎ রক্ষণ ভাগের খেলোয়াড়কে বসাই দিয়ে আক্রমণ ভাগের খেলোয়াড়কে মাঝে নামাচ্ছে শীতল। শীতল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের হয়ে প্রতিনিধিত্ব করা, শীতল মাঠে ঢুকবে, ঢাকা লিগে খেলে, শীতল মাঠে প্রবেশ করতেছে তিনি। মানে হৃৎপিণ্ডটা খালি কয়েক সেকেন্ডে কয়েকবার নাড়াচাড়া করতেছে, কি হবে কি হচ্ছে। শাওন সেখানে প্রতিহত করলেন, মিলন একটু আগে দেখেছেন শাওনের মতো ডিফেন্ডারকে কিভাবে তিনি নাস্তা নাবুদ করলো। খুব ভালো খেলে ছেলেটি। সেখান থেকে রতন, রতন ছোট্ট করে বাড়িছেন, রতন থেকে হুসেন, হোসেনের ভুল পাস, বল পেল আপেল। আপেল অবশ্য নামার পর থেকে যে খুব একটা নৈপুণ্য সেটি দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু সামিদ সোম অলরেডি কিন্তু বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য 10 তারিখে, জুন মাসের 10 তারিখে সিঙ্গাপুরের বিরুদ্ধে সে কিন্তু খেলবে সামিদ সোম। আর 2 ভাই আমেরিকান, তারাও কিন্তু সলিমান নামে, তারা দুজনও কিন্তু তৈরি হয়ে রয়েছে, তাদেরকেও কিন্তু ঢুকাবে। এবং মুর্শিদুল নামে একজন খেলোয়াড়, সেও কিন্তু ঢুকে যাবে যে কোনো সময় বাংলাদেশ জাতীয় দলে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 5-6 জন জাতীয় দলে খেলবে বিদেশি খেলোয়াড়। পাল্টা কাউন্টার অ্যাটাক সাগরের কাছ থেকে কেড়ে নিয়ে মিলন, 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 এখন তার কব্জা মিলন, কারাকারি শাওনের সঙ্গে শাওন। দেখেন শাওনের কাছ থেকে বল কেড়ে নিয়ে, না অবশ্য পারেননি শাওন, এখন তার কব্জা ছোট্ট করে দিলেন, আকাশকে লক্ষ্য করে লেফট উইং ব্যাক আকাশ, ফুল পাস, বল পেল রতন, 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 রতন ছোট্ট করে দিলেন, ও দিতে চেয়েছিল মিলনকে পায় নাই। শাওন, শাওন থেকে বলে ঢুকে যাচ্ছে সেখানে শীতল, সমিতির কর্মকর্তাদের চেহারা লাল হয়ে গেছে, কিন্তু সেখানে টুকু থাকলে ঠেকাইকে, টুকু, রতন, রফিক, কি চমৎকার ডিফেন্ডার। শীতল, শীতল থেকে ইমরুল, ইমরুল রাখতে পারেন নাই, পাল্টা কাউন্টার অ্যাটাক, ইয়াসিন, ইয়াসিন, এখনো তার কব্জা ইয়াসিন, দিতে পারেন না এখন ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিন থেকে মিলন, 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 ঢুকে যাচ্ছে মিলন, মিলন থেকে ইয়াসিন, আল্লাহ, ওরে আল্লাহ, আজকে হচ্ছেটা কি আল্লাহ, দুর্দান্ত ফুটবল। ইমরুল, ইমরুল সেখান থেকে সৈকত, সৈকত ফাঁকা জায়গায় নিয়ে ঢুকে যাচ্ছে প্রতিপক্ষের সীমানায়, সৈকত, সৈকত থেকে শীতল, শীতল, এখনো তার কব্জা শীতল, রেখেছেন শীতল, দিতে দিচ্ছি, এখনো দিতে পারেন নাই, শেষ পর্যন্ত বাধাগ্রস্ত, এখনো বিপদ কাটে নাই, দুজনে হুমড়ি খেয়ে পড়ে গেল। হাসিলাডাঙ্গার কর্মকর্তারা কিন্তু খুবই স্ট্রং, খুবই স্ট্রং, তাদেরকে বাহাবা দিব, যত প্রশংসা করব ততই কম হবে। এত চমৎকার একটা টুর্নামেন্ট, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা টুর্নামেন্টের আয়োজন করে দেখেন আমাদের বক্কর ভাই এখনো যায় নাই যে আমি আজকে গোটা খেলা দেখে যাব, এত সুন্দর খেলা হচ্ছে। বক্কর ভাই আপনাকে ধন্যবাদ, আপনি তো খেলা পিপাসু আমি জানি, অনেক ভালো মনের একজন মানুষ আপনি, আবু বকর সিদ্দিক, তিনি খেলা দেখতেছেন, পাশাপাশি রয়েছেন অতিথি আমাদের গুরু মোকাররম হোসেন, গুরু, গুরু সেখান থেকে বল পেল বিমল, লম্বা করে শট, মুর্শিদ, 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 আউটসাইড ইজ মুর্শিদেরই ফাউল, এটা আমারই বিরুদ্ধে। আজকাল আফগানিস্তানের থেকে আসছে এমন তোমার ড্রেস, লম্বা করে শট, দেখা যাক আবার সেখানে শাওনের মাথায়, শাওন থেকে বল পেল আকাশ, আকাশ, এখনো তার কব্জা আকাশ, দেখে নিচ্ছেন কাকে দেবে আকাশ, ঢুকে যাওয়ার চেষ্টা আকাশ, ছোট্ট করে বাড়িতে কোনো খেলোয়াড় নাই, একটা খেলোয়াড়ও নাই, খেলোয়াড় কল্যাণ সমিতির। বল চলে গেল গোলরক্ষক শাফিনুর, একটু নাচাচ্ছেন, বলটা ধরেননি এখনো, হয়তো শেষের দিকে ধরবেন, এই যে গেল সাগর মোহাম্মদ, ধরেই আবার পড়ে গেল, মনে হচ্ছে যে কি যে সেট করলো ওখানে। ইয়াসিন, ইয়াসিন থেকে মিলন, মিলন, আল্লাহ, 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 এটা কি হচ্ছে আজকে মিলনের কাছ থেকে? মিলন আজকে মনে হচ্ছে যেন মিলন একাই তসনস করে দিচ্ছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে। লম্বা করে শট, দেখা যাক ধরতে পারেন কিনা হেমন্ত, ধরতে পারলো না, হেমন্তকে বাই বাই টাটা দিয়ে বল চলে গেল টাচ লাইনের বাহিরে, 1-0 বলে অগ্রগামী সেখানে সৈয়দপুর ফুটবল একাডেমি নীলফামারী। লম্বা শট,
সেখানে কোনো প্রণয় প্রণয় থেকে সৈকত সৈকতকে ভালো জায়গায় দিতে পারেন নাই। আকাশ প্রতিহত করলো, আকাশ থেকে বল চলে গেল শাওনের নিয়ন্ত্রণে। শাওন লম্বা করে শট, কোনো খেলোয়াড় নাই, বল চলে সেখানে রফিক, রফিক থেকে শিপন, রফিক এখনো তার কবজায়, রফিক ঢুকে গেছে, রফিক রফিক ইয়াসিনকে দেওয়ার চেষ্টা, ইয়াসিন ইয়াসিন তালপাড়া শট। ধরার চেষ্টা রাখতে পারেন নাই, আবার বল নিয়ে ঢুকে গেছে ইমরুল। পরিবর্তন যেগুলো করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি, সে পরিবর্তনের ছোঁয়া এতটুকু খেলার ভিতরে আছে নাই। তাও তো বিপ্লব আমার তো মনে হয় ড্যাশিং পুশিং করে একেবারে ব্রাশ খেলে যাচ্ছিল ছেলেটি। 3 মিনিট এক্সট্রা টাইম আর 3 মিনিট খেলা বাকি। এই মাত্র রেফারি দেখালো এবং ফোর্থ রেফারি সেখানে দেখালেন ফয়জার রহমান। উত্তেজনা, দারুণ একটা টেনশনের সময় চলে আসলো। এই 3 মিনিট, এই 3 মিনিট কিন্তু সৈয়দপুর নীলফামারীর মনে হবে 3 ঘন্টা, আর খেলোয়াড় কল্যাণ সমিতির মনে হবে 3 সেকেন্ড। কি চমৎকার শট রে শীতল, একে আগে নামানো হয়নি কেন? শীতলের শট মনে হলো যেন সাপিনুর আজকে তো একেবারে টোনারোমা সেজে গেছে। আয় বাবা আয়, আমার কোলে আয়, ওর কোলে চলে গেল বলছি। লেফটা পাশে দিয়ে ঢোকার চেষ্টা, ঢোকা করেছে মিলন, মিলন মিলন এখনো তার কবজা, মিলন চলে গেল গোল লাইনের বাহিরে এবং কর্নার। শীতল অবশ্য ঊর্ধ্বগতিতে গিয়েছিলেন, কিন্তু তার শরীরের ভাষাটা অন্য বলল, যেভাবে তিনি গেলেন। একেবারে অন্তিম মুহূর্তে একটা কর্নার কিক সৈয়দপুর ফুটবল একাডেমি নীলফামারীর হলে খুলে দলের কর্ণধার শিপন গেছেন, শিপনের চমৎকার কর্নার, কোন খেলোয়াড় পিছনে নাই। অবশ্য বল পেয়ে গেল সেখানে আকাশ, আকাশ সেখানে প্রণয়, প্রণয় থেকে ইমরুল, ছোট্ট করে ইমরুল থেকে হেমন্ত কারাকারি, ফাউল ফ্রি কিক। আপেল দেখে নিচ্ছেন কাকে দেই, আপেল এখনো তার কবজা, ছোট্ট করে দিলেন ইমরুলকে লক্ষ্য করে, ইমরুল, ইমরুল থেকে শীতল, শীতল ঢুকে পড়েছেন, শীতল আজকে যদি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার থাকতো, যদি একেবারে কে দিতে জিতুক, গোলরক্ষক সাবিনুর পেয়ে যেতেন। সাবিনুর কিরে ভাই, আজকে মনে হচ্ছে ডোনারমা, কোর্তোয়া, এলিসন বেকার, মার্টিনেজ। ভাগ্য খারাপ, আমি শিওর আজকে ভাগ্য খারাপ, খেলোয়াড় কল্যাণ সমিতির ভাগ্য খারাপ, একেবারে ভাগ্য খারাপ। এত মুহুর মুহুর আক্রমণ, পায়ে লেগে পায়ে লেগে বুকে লেগে, আবার গোলরক্ষক সাবিনুর, হয়তো তুমি যদি এরকম খেলো রে ভাই, তাহলে তো বাংলাদেশ জাতীয় দলের যে গোলরক্ষক শ্রাবণ, তারপরে আবার মিতুল মার্মা, এদের কাউকেই রাখবে না। মিতুল মার্মাকেও বাদ দিবে, আবার ওদিকে শ্রাবণকেও বাদ দিবে জাতীয় দল থেকে, তোমাকেই জাতীয় দলে ঢুকাবে। আনবিলিভেবল গোলকিপিং সেখানে ওই ছেলেটির কাছ থেকে, আনবিলিভেবল গোলকিপিং। আবার ঢুকে গেছে বিপদ সীমানায়, অফসাইড। দেখা যাক মিলনকে হলুদ কার্ড দেখাবেন, হলুদ কার্ড আন্নাসারি বল থেকে বাইরে পাঠালেন, এই জন্য হলুদ কার্ড মিলনকে লক্ষ্য করে। ঘড়ির কাটাকে তো টিক 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 করে অলরেডি একেবারে ক্লান্তি লাগলে। দেখা যাক বলে ঢুকে গেছে ইমরুল, ইমরুল থেকে আকাশ, আবার করে ফিরে উঠে গেছে আকাশ, আকাশ থেকে ইমরুল, ইমরুল থেকে হেমন্ত, হেমন্ত, হেমন্ত এখন তার কবজায়, হেমন্ত, হেমন্তকে করা মার্কিং এ, সেখান থেকে সৈকত, 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 আগুন ঝরার ম্যাচ, মনে হচ্ছে যেন নীলের কাছ থেকে আগুন ঝরে যাচ্ছে একেবারে। ও মাই গড, এবং খেলা শেষ, খেলা শেষ। 1-0 করে জয় লাভ করল সৈয়দপুর ফুটবল একাডেমি নীলফামারী, এবং তারা ফাইনালে চলে গেল। আগামী শুক্রবার ফাইনাল।